স্টুডেন্টস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং যাদের মাইনর এবং মেজর আজকের ক্লাস তাদের জন্য। এখনো পর্যন্ত যারা অনলাইনে ভর্তি হওনি বা টিউশনে নোট নিতে চাও তার প্রত্যেককে বলছি তোমরা আমাদের নির্দিষ্ট দুটো নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করো। সামান্য ফির বিনিময়ে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে, নোট পাবে এবং ক্লাস শুরু করতে পারবে। আমাদের নাম্বারটি হচ্ছে 9749941990। আবার বলছি 9749941990 এবং 7797308455। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কি প্রয়োজন রয়েছে। আমরা ধাপে ধাপে তোমাদের সাজেশন ভিত্তিক তোমাদের নোটস নিয়ে আসছি। তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী আজকে সাজেশন সম্পর্কে তোমাদের বলছি। তোমাদের খুবই কমন যে প্রশ্নগুলো রয়েছে, খুবই কমন প্রশ্ন রয়েছে দেখে বলছি তোমাদের। 1 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদের গঠন, ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। এটা কিন্তু খুবই একটা ভালো প্রশ্ন, পরীক্ষায় 6 হিসাবে কিন্তু তোমাদের আসার চান্স ম্যাক্সিমাম রয়েছে। 2 নম্বর প্রশ্ন হিসাবে বলছি, 2 নম্বর প্রশ্ন হিসাবে যে বিভিন্ন মৌলিক অধিকারগুলি রয়েছে সেই মৌলিক অধিকারগুলি সম্পর্কে লেখো। 6 কিন্তু খুবই কমন রয়েছে। 3 নম্বর হিসাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর নিয়োগ পদ্ধতি বা নির্বাচন পদ্ধতি, ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো। পরীক্ষায় কিন্তু 100% এই দুটার থেকে একটা আসার চান্স রয়েছে, 12 হিসাবে মিলিয়ে নেবে। 2 নম্বর প্রশ্ন হিসেবে বলছি, 2 নম্বর প্রশ্ন হিসেবে ভারতবর্ষের রাষ্ট্রপতি অথবা রাজ্যপালের নির্বাচন পদ্ধতি এবং কার্যকলাপ মেয়াদ ও ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় 6 বা 12 হিসাবে কিন্তু খুব কমন রয়েছে। ঠিক আছে, খুবই কমন রয়েছে। পরের প্রশ্ন হিসেবে যদি বলি, নির্দেশমূলক নীতির সম্পর্কে ব্যাখ্যা দাও। 6 হিসাবে খুব কমন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। পরের প্রশ্ন হিসাবে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে প্রশাসনিক সম্পর্ক বিষয়টি তা আলোচনা করো। পরীক্ষায় 12 হিসাবে কিন্তু খুবই কমন রয়েছে, খুব ভালো করে পড়তে হবে। পরের প্রশ্ন হিসাবে ভারতবর্ষের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 খুব কমন রয়েছে। 3 কোশ্চেন, সংবিধানের প্রস্তাবনা টিকা, খুবই কমন প্রশ্ন, তোমরা ভালো করে পড়তে থাকবে। পরের প্রশ্ন হিসাবে মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো। আবার বলছি, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির পার্থক্য লেখো। পরীক্ষায় খুবই কমন রয়েছে 3 জন্য কমন রয়েছে। মৌলিক কর্তব্য টিকা 3 প্রচণ্ড পরিমাণে কমন রয়েছে। লোকসভার স্পিকার বা অধ্যক্ষ টিকা হিসাবে পরীক্ষায় খুব ভালো করে পড়তে থাকো। ঠিক আছে, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা 3 খুবই ভালো করে পড়তে থাকবে। মোটামুটি তোমাদের এই মোটামুটিভাবে তোমাদের সাজেশনটা দিলাম। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন আসবে, আরও কয়েকটা দিতে হবে। তো যাই হোক, খুব ভালো করে পড়তে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।